মহালয়া 21শে সেপ্টেম্বর 2025 রবিবার। অমাবস্যা তিথি শুরু হবে 20শে সেপ্টেম্বর বাংলা 3রা আশ্বিন শনিবার রাত্রি 11টা 53 মিনিট 24 সেকেন্ড থেকে। অমাবস্যা তিথি শেষ হবে 21শে সেপ্টেম্বর বাংলা 4ঠা আশ্বিন রাত্রি 12টা 23 মিনিট 46 সেকেন্ডে। মহালয়া বাঙালিদের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগময় দিন। এটি পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা। এই দিনে পিতৃপুরুষদের স্মরণ এবং শ্রদ্ধা নিবেদন করা হয় এবং এটি দেবী দুর্গার আগমনের সূচনার প্রতীক। মহালয়ার দিন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে এবং তাদের স্মরণ করে তিলাঞ্জলি দেয়। মহালয়ার দিন মহিষাসুরমর্দিনী চণ্ডীপাঠ প্রচারিত হয়, যা দেবীর শক্তি এবং অসুর বিনাশী রূপকে তুলে ধরে। মহালয়ার দিন বিভিন্ন আচার ও রীতি পালিত হয়। সাধারণত ভোরবেলা মানুষ গঙ্গায় বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করে, তারপর পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ দেয়। এবার বন্ধুরা আমরা জেনে নেব মহালয়ায় কোন কোন কাজ অবশ্যই করা উচিত। মহালয়ায় বেশ ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলায় যান গঙ্গার ঘাটে। অবশ্যই খালি পেটে তর্পণ করবেন। যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারে। মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে 5 জন কিংবা 7 জন পুরোহিত সেবা করুন। এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন, সেটাও শুভ বলে মানা হয়। এই দিনে যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ। মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন। মহালয়ার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। এবার বন্ধুরা আমরা জেনে নেব মহালয়ায় কোন কোন কাজ করা উচিত নয়। এই দিন ভুল করেও চুল, দাড়ি এবং নখ কাটতে নেই। তবে যিনি তর্পণ করবেন এটা কেবল তার ক্ষেত্রেই প্রযোজ্য। পাশাপাশি ধূমপান কিংবা মদ্যপানও করা চলবে না। এদিন আমিষ খাবেন না, নিরামিষই খান। এমনকি প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না। এই দিন কাউকে কিছু ধার দেবেন না। এই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না। যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে, যেমন বাড়ি, গাড়ি, তাহলে এই দিন কিনবেন না। বাড়িতে যদি কোনো ভিখারি এই দিন আসে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না। নিজের সাধ্যমতো দান করুন। সেই সঙ্গে নিজের সাধ্যমতো গরিব মানুষদের বস্ত্র বা খাদ্য দান করলেও তা শুভ বলে ধরা হয়। মহালয়া অমাবস্যায় গঙ্গা স্নান করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং সব ধরনের পাপ দূর হয় বলে বিশ্বাস করা হয়। এই দিনটি পিতৃপক্ষের শেষ এবং দেবী দুর্গার পৃথিবীতে আগমনের প্রতীক। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।